রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার উঠে সুন্নাত। অথচ রাসূল কেমন করতেন একটু বলবো নাকি? রাসূল কেমন করতে বলবো নাকি? আল্লাহর রাসূল সালাতে দাঁড়াতেন, আল্লাহু আকবার, সানা, সুবহানাকাল্লাহুম্মা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অন্য সূরা মিলাতেন কিংবা আয়াত মিলাতেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, এরপরে সালাম ফিরাতেন, অথবা 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে সালাম ফিরাতেন। সালাম ফিরিয়ে এভাবে সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর শেষেই বিশ্বনবী একবার পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? এই ভালো কথা, আমরা একটা বই আপনাদের এখানে এসেছে, আমলেই সুন্নতি জীবন গড়ি। এটার ভিতরে উত্তরটা একেবারে সরাসরি দেওয়া আছে, একেবারে দেখে সুন্দর দেখে দেখে বলতে পারবো আমি আপনাকে। জি, দলিল সহ বলে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। আমলগুলো শিখতে হবে। আল্লাহর রাসূল কি করতেন? সালাম ফিরাতেন। বুখারী, মুসলিম, নাসাই শরীফের হাদিস। আল্লাহর রাসূল একবার পড়তেন আল্লাহু আকবার। কয়বার পড়তেন? এরপরে আল্লাহর রাসূল 3 বার পড়তেন। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 3 বার পড়তেন রাসূল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন রাসূল সালাম ফিরিয়ে কি বলতেন? কয়বার? ইস্তেগফার পড়তেন কয়বার? বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে রাসূল পড়তেন আয়াতুল কুরসি। এর আগে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম। পারেন না আপনারা? পড়েন তো দেখি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তারপরে এই যে ওমর ফারুক বলল তাবারাকতা, আর অন্য কয়েকজনে বললেন ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। দুইটা দল হয়ে গেছে এখানে, দেখছেন? ভুলে কইছে, আরে দূর মিয়া। আমি একটু বলে দিই রাসূল কোটা বলছেন সেটা বলি নাকি? মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আল্লাহ রাসূল কোনটা পড়তেন? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শুনেন, আল্লাহ রাসূল যে আল্লাহুম্মা আনতাস সালাম পড়তেন, ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। বিশ্বাস করুন, ওমর ফারুক যে দেখলাম কেবল মুখ লাড়ালাড়ায় বলল, এই বলাতে ওমর ফারুক যেটা বলেছেন এটা রাসূল বলতেন, কিন্তু আমরা ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম বলতাম না। বিশ্বাস করুন, এই দোয়াটা রাসূল জীবনেও কোনোদিন পড়ে নাই। আমরা মৌলবীরা এটা বানিয়েছি। দলিল সহ বলছি। আচ্ছা, আমার ওখানেও 2টা দল ছিল, ওমর ফারুক, বুঝছেন? আমার ওখানেও 2 দল থাকে, 2 দল আমার ওখানেও থাকে। কি করি জানেন? নামাজ শেষ, এখন তো ইমামতি ওভাবে করতে হয় না, এখন খুতবা পড়াচ্ছি, খুতবা পড়ছি আলহামদুলিল্লাহ, এভাবে করছি। আগে যেটা করতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কি দোয়া না? কথা বলেন না কেন? কে বললো দোয়া নাই? আমার কাছে বলেন তো। রাসূল নিজে তো দোয়া করেছেন, দোয়া পড়েছেন। তবে হ্যাঁ, আমরা আবার এমন দোয়া পড়ি ইমাম সাহেবের অনেক সময়, যেই দোয়াটা পড়তেছি আর পেছনে 2 রাকাত 3 রাকাত যারা পায় নাই, এদের নামাজ পর্যন্ত, কেরাত পর্যন্ত ভুলে যায়। কি ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল। এরপর আয়াতুল কুরসি পড়বো। কি পড়বো? আয়াতুল কুরসি পারেন তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুহতারাম পারেন। এই আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে যে পড়বেন,
আল্লাহর রসুল বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এই আমলগুলো করা লাগবে না নাকি লাগবে না? তাহলে এই আমলগুলো করবেন। ওই কে মোনাজাত করলো কে করলো না, এই দলাদলি করিয়েন না। দলাদলি করার সময় নাই। সময় আছে বাবা, এখন আমরা এক হব। কি হব? কি হব? যে করবে করুক, যে না করবে না করুক। মারামারি করিয়েন না, তর্কাতর্কি করিয়েন না। এটার নাম ইসলাম না। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে? পারা যাবে? জি ইনশাআল্লাহ আমরা পারবো। আর একটা প্রশ্ন বলছি, যাই হোক, আপনাদের কাছে একটা বই এসেছে। আমরা বিজনেস নয়, এটা হচ্ছে খিদমা, বিজনেস নয়। মাত্র 100 টাকা হাদিয়া, একেবারে বাংলায় উচ্চারণ দেয়া আছে। আমি বলবো এই বাজার থেকে